কাকাবাবুকে অডিয়েন্স মানে আমাদের বাঙালিরা এটা যে কোনো বয়সে, আমি যে কটা হলে গেছি সেই সময় প্রত্যেকে শুধু প্রশ্ন করছে পরেরটা কবে। কারণ তারা অপেক্ষা করে আছেন কাকাবাবু আবার কবে ফিরবেন। তারা যে কাকাবাবু সন্তুকে এতটা ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে যে আজকে আমরা 50 দিন পেরিয়ে গেছি। এবং শুধু তা নয়, যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন যে গত রোববার মানে এই 3 দিন আগে যে রোববার গেছে সেখানেও কিন্তু আমরা এক্ষুনি যে হলটায় দাঁড়িয়ে আছি সাউথ সিটি বা নন্দন, সেইগুলোতে প্রত্যেকটা জায়গায় হাউসফুল ছিল, মানে ইভেন আফটার ক্রসিং মানে শুধু কলকাতার শহর বলছি না, আমি শহরের বাইরেও বলছি। এমন এমন জায়গায় ছবিটাকে নামানো হয়েছিল অনেক ছবি থাকার জন্য, আবার 2 সপ্তাহ পরে দেখা গেছে সেই ছবিটা গিয়ে আহ, সেটা তো আমাদের দর্শকের ভালোবাসা। এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসই বিশ্বাস করে এসেছি, আজ প্রায় 45 বছর হতে চললে আমি কাজ করছি অভিনেতা হিসেবে, নায়ক হিসেবে যেটাই বলি, যেটা দর্শকরা পছন্দ করেন তার থেকে বড় আশীর্বাদ কিচ্ছু হয় না। আমাদের এই লড়াই, আমাদের এই যুদ্ধ, আমাদের এই চেষ্টা, আমাদের এই প্রচেষ্টা সবটা কিন্তু তাদেরকে ভালো শো টাইম যেটা হয় যে কমতে থাকে, বাট আমাদের এখানে শো টাইম বাড়তে থাকছে। সো দ্যাট ইজ রিয়েলি রিয়েলি গ্রেট। মানে এর থেকে আনন্দের আর কিছু হয় না, সবাই এরকম এনজয় করছে। আর এই যে আমরা আজকে 50 ডেজের সেলিব্রেশনটা যে মানে পুরো দর্শকদের সাথে একসাথে নিয়ে একটা কেক কাটা হলো, এটা সত্যিই খুব টাচিং। মানে আমরা প্ল্যান করে এসেছি, কিন্তু যখন কাটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফেল রিয়েলি নাইস। যে বাচ্চারাও সব জয়েন করে গেল। সো এই আনন্দটা মানে ভাষায় বলা যায় না, বোঝানো যায় না। প্রকাশ করা ভেরি বেশি। হ্যাপি। বাট মানে সত্যি আমারও প্রথম কাকাবাবুতে আসা, সেই ছবিটা এত এত ভালো করছে। নিশ্চয়ই আরো প্রচুর কাকাবাবু তৈরি হবে, সব ছবি এরকম হবে।